আর আমার সমাজের কিছু হাজি সাহেব, জোরে বলেন কি সাহেব, কাউকে ইন্টিগ্রেট করে কথা বলবো না, যার চরিত্র এমন থাকবে ধরে নিলেও নিতে পারে, যায় আসে না। এমনও হাজি সাহেব রয়েছে আমার মাসকলার ভূখণ্ডে, মেয়েদের সম্পদ ফাঁকি দিয়ে ছেলেদের নামে লিখে দেয়। কথা বলেন ঠিক না? সম্মানিত মুসলমান ভাই, হকটুকু সঠিকভাবে বন্টন করতে পারে না। বন্টন তো পড়ে মরুক, আমার নবীর কাছে যে সামান্যতম সম্পদ ছিল তাও নসিহত করে তা সৎকা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাই, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার মাগরিবের নামাজটা জামাতে আদায় করেছে মসজিদে নববীতে। সেই 14 দিন ধরে অসুস্থ, বেশিরভাগ সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করেছেন। শেষ যে নামাজটা ইমামতি করেছে বৃহস্পতিবার, বুখারীর বর্ণনা, বৃহস্পতিবার ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীরের একটা কিতাব থেকে আমি নোট করেছি। বৃহস্পতিবার মাগরিবের সালাত আদায় করে আর নবীজি হুজরার ভিতরে চলে গিয়েছে। যাওয়ার পরে অসুস্থতা এমন বেড়ে গিয়েছে, বৃহস্পতিবারের পরে নবীজি আর জামাতে নামাজ আদায় করতে পারলেন না। কখনো হুশ, কখনো বেহুশ, এমন অবস্থায় সোমবার গেল। জোরে বলেন কি বার? শুক্র, শনি, রবি, সোম, এই 3 দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলেন। সোমবারের দিন ফজরের নামাজ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করতেছে। ইমামতি যখন করতেছে কান্না কান্না ভাব, নবীজি কখনো হুশ কখনো বেহুশ। এই নামাজের ইমামতি দেখা হযরত নবী মা আয়েশাকে বললেন, ও আয়েশা, আমার মাথাটা একটু উঁচা করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই। সুবহানাল্লাহ। নবীজি আমার আম্মা জান আয়েশা পর্দার অন্তরে একটু ফাঁক করে দিলেন নবীজির সামনে থেকে। নবীজি আমার এই পর্দার ফাঁক দিয়ে সাহাবীদের দিকে তাকালেন, তাকায়া জর্জর করে কান্দে। আর দেখে সাহাবীরা মনে করে হয়তোবা নবীজি সুস্থ হয়েছে। আবু বকর দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে, নবীজিকে দেখে মনে করতেছে নবীজি মনে হয় নামাজের ইমামতি করবে। এজন্য নামাজরত অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। নবীজি ইশারা করলেন, তোমরা সালাত আদায় করো, আমি তোমাদের নামাজের দৃশ্য দেখছি, এটা বোঝাতে চাচ্ছে। নামাজ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে হযরত আবু বকর, ওমর, আব্বাস সহ কিছু সাহাবীরা মিলে নবীজির হুজরার ভিতরে ঢুকলেন। ঢুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি কিন্তু প্রচণ্ড অসুস্থ, তারপরেও বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি একটু অসুস্থ বেশি নাকি? বলছে, না আবু বকর, হাসতেছে, আমার তো অসুস্থ তেমন না, একটু সুস্থ আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। সুবহানাল্লাহ। কখনো হুশ আবার কখনো বেহুশ অবস্থায়। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আবু বকর, আমি সুস্থ আছি, কোনো সমস্যা নাই, তোমরা যাও, যার যার কাজে বেরিয়ে যাও। হযরত আবু বকর সহ সাহাবীরা সব বেরিয়ে আসলেন। নামাজের পরে যে আমলগুলো দরকার করে যার সেই কাজে ময়দানে নেমে গেলেন। যার সেই মাঠে ঘাটে ক্ষেত খামারে, হযরত বিলাল ও মরু ময়দানে চলে গেলেন। সব ক্ষেত খামারে যে যেখানে কাজ করে সেখানে চলে গেল। নবীজি আমার ওই দিন দ্বীপ প্রহার হওয়ার আগে ইন্তিকাল করবেন। ইন্তিকাল করার দৃশ্যটা একটু দেখুন। আয়েশা, হযরতে আম্মা জান আয়েশার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে, শুয়ে আছে। আয়েশা আম্মা জান এরকম পানি নিয়ে আমার নবী মাথা মোবারক এরকম বুলিয়ে দিচ্ছে। সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে হযরত আয়েশা তার নবীজির শালা
আব্দুর রহমান আসলো। দুলাভাইয়ের অবস্থা কি জানার জন্য, একটু দেখার জন্য আসলো। আম্মা জান আয়েশা ভাইয়ের কাছে, আব্দুর রহমানের কাছে একটি মিসাক ছিল। এই মিসাকটা দেখে নবীজি একটু নজর দিলেন, দৃষ্টি দিলেন। আম্মা জান আয়েশা বুঝতে পেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি মিসাকটা একটু ব্যবহার করবেন নাকি? নবীজি বললেন, আয়েশা, হলে তো ভালো হয়। নবীজি মিসাকখানা হাতে নিয়ে চিবাতে চেষ্টা করলেন। এত দুর্বল হয়ে পড়লেন, জ্বরে এত ক্লান্ত হয়ে পড়লেন, চেবাতে পারেন। আম্মা জান আয়েশা বললেন, আমি কি একটু নরম করে দেব নাকি? দিলে তো ভালো হয়। আম্মা জান আয়েশার সাথে সাথে এই মিসাকের মাথাটা মলিন করে দিয়ে নবীজির মিসাকের ব্যবস্থা করলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। মিসাক করলেন, পানি দিয়ে ফ্রেশ হলেন। কিছুক্ষণের মধ্যে আসলেন মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। দ্বিপ্রহর সাহাবীরা সব মাঠে ময়দানে। নবীজির অবস্থা একটু ভালো শুনে কেউ আর ওখানে নাই, সব যার সেই কাজকর্মে ব্যস্ত রয়েছেন। নবীজি আমার এই অবস্থায় মালাকুল মউত আসলেন, সাথে আসলেন হযরত জিবরিল আমিন। জোরে বলেন কে? সাথে আসলেন হযরত জিবরিল আমিন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য এসেছি, আপনার জন্য এসেছি। আপনি অনুমতি দিলে আপনি প্রবেশ করব। ঘরের ভিতরে ওই মুহূর্তে হাসান হোসাইন, মা ফাতেমা সহ নবীজির স্ত্রীরা ছিল। নবীজি আমার বললেন, হ্যাঁ আসো। আসার পরে তিনি বললেন, ওগো মা ফাতেমা, ওগো মা ফাতেমা। মা ফাতেমাকে ডেকে নবীজির মেয়ে, কলিজার টুকরা সন্তানকে ডেকে বললেন, মা গো এদিকে আসো। মৃত্যু যখন হবে তার কিছুক্ষণ আগে আম্মা জান মা ফাতেমার কানে কানে বললেন, ওগো মা, আমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে। এই অসুস্থতায় আমি দুনিয়া থেকে বিদায় নেব। সঙ্গে সঙ্গে আম্মা জান মা ফাতেমা নবীজি আব্বাজানের কথা শুনে ভেউ করে কান্নাকাটি শুরু করে দিল। কান্নাকাটি যখন শুরু করে দিল, কিছুক্ষণ পর নবীজি আবার ডাকলেন, মা ফাতেমা শোনো। কানে কানে আবার বললেন। সঙ্গে সঙ্গে মা ফাতেমা আবার মুস্কি হাসলেন। তার মানে হলো, সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো মা ফাতেমা, তুমি প্রথম কানলে পরে হাসলে, কারণ কি, হাকিকত কি? হাকিকতটা একটু পরে বলি, সময় যেহেতু স্বল্পতা। মালাকুল মউত এসে হাজির। নবীজি বললেন, ওগো হাসান হোসাইন, তোমরা আমার পাশে যারা রয়েছে একটু চলে যাও, একটু বাইরের দিকে যাও। আসার পরে জিবরিল আমিন বলছেন, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করছেন, ভাই জিবরিল, তোমার পাশেই কে? মালাকুল মউত পরিচয় দিলেন। মালাকুল মউত নবীজিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওফাতের, আপনার মৃত্যুর জন্য আমাকে পাঠানো হয়েছে। যেই ব্যক্তির কাছে আল্লাহ আমাকে পাঠায়, দ্বিতীয়বার আমাকে তার কাছে যাওয়া লাগে না, অর্থাৎ মালাকুল মউত। আমি যদি অনুমতি দেন আমি আপনার জান কবজ করব। আর যদি চান, আল্লাহ বলেছেন আপনি যদি চান এখনো কিছুকাল আপনি থাকতে পারবেন। এখন আপনার পরামর্শ চাচ্ছি, আপনি থাকবেন নাকি না আল্লাহর কথা মতো আপনি বিদায় হবেন, মৃত্যু পেয়ালা গ্রহণ করবেন। নবীজি আমার করলেন না দেরি। নবীজি বললেন, মা আরাফতা, জোরে বলেন আল্লাহু আকবার, মা আরাফতা বাল্লির রফিকিল আলা, জোরে বলেন আল্লাহু আকবার। আর করলেন না দেরি। নবীজি আমার সঙ্গে সঙ্গে মৃত্যুর পেয়ালা গ্রহণ করার জন্য প্রস্তুত। না না না, আমি আর থাকতে চাই না, আমার আল্লাহর সঙ্গে আমি দেখা করতে চাই।
সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। নবীজি ইন্তেকাল হয়ে গেল, সাথে সাথে মদিনার ভূখণ্ডে অলিতে গলিতে শহর মহল্লায় বন্দরে সংবাদ পৌঁছিয়ে গেল। সংবাদ যাওয়ার পরে সর্বপ্রথম সংবাদ পাইলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইসলাম গ্রহণ এত নির্যাতনের পরে হয়েছে, এত নির্যাতনের স্টিম যার চালিয়েছে, এত নির্যাতনের পরও নবীজির পথ আল্লাহর পথ ছাড়ি নাই, সেই বিলাল শুনে সঙ্গে সঙ্গে মরুভূমিতে কাজ করতেছিল, শোনা মাত্রই ওই মরু ময়দানে বেহুশ হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর হুশ এলো। সিরাতে ইবনে হিশাম নবীজির জীবন গ্রন্থের ভিতরে পড়লে আপনার স্পষ্ট ফাতি জিন্দেগির ইতিহাস আপনারা পেয়ে যাবেন। হযরত বিলালের হুশ ফেরার পরে আকাশের দিকে তাকিয়ে বলছে, আকাশের মালিক, ও আকাশ বাতাসের মালিক, ওগো আমার রব, ওগো মদিনাবাসী, শুনেছ নাকি আমার নবী, মায়ার নবী দুনিয়ায় আর নাই, এরকম মাতাম করে কান্নাকাটি করছে। খবর পেয়ে গেলেন আবু বকর, ওমর, ওসমান, আলী সহ অসংখ্য সাহাবীরা সঙ্গে সঙ্গে সংবাদ পেয়ে গেল। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে হাও করে কাঁদতে কাঁদতে আসলেন সর্বপ্রথম হযরতে আলী, শেরে খোদা আলী, নাম শুনেছেন? যেই আলী 24টা বছর ধরে যেই নবীর বিরোধিতা করেছে, সেই নবীর কাছে অস্ত্র স্যালেন্ডার করে কালেমা এমন পড়া পড়েছে, বায়াতি জিন্দেগি এমন ভাবে বায়াত পড়েছে, নবীজি আমার জীবন চলে যাবে, আজকের থেকেই তরবারি আপনার পক্ষে, শয়তানদের বিপক্ষে এটা ব্যবহার হবে। সুবহানাল্লাহ বলি। তাই আলীকে বলা হয় বাঘ। কথা বলেন ঠিক কিনা? আলী, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান, খোলাফায়ে রাশিদিন, চারজনের জীবনী আমরা পড়বো না একটু পড়ার দরকার ইতিহাস আমাদের, না হলে কিন্তু হবে না। হযরত ওমর শোনা মাত্রই মাতাম করে কান্নাকাটি করে এসে, হযরত ওমরের ছিল ধারালো অস্ত্র তরবারি, ধরে বলেন কি? ধারালো তরবারি নিয়ে তিনি কোনো মতেই বিশ্বাস করতে পারতেছে না যে নবীজি ইন্তেকাল করেছে। তরবারি কানা হাতে নিয়ে মাতাম করে কাঁদতে কাঁদতে উঁচু ডিঙায় অতি দাঁড়িয়ে বলছে, খবরদার খবরদার, কল্লা নামিয়ে দিব, যে বলবে নবীজি দুনিয়ায় নাই, যে বলবে নবীজি ইন্তেকাল করেছে, তার কল্লা আজকে আমি রাখবো না। এত পেরেশান এবং এত চিন্তা, এত কষ্ট ভোগ করতেছিল তরবারি নিয়ে, যার কারণে কেউ নবীজির পাশে যেতে সাহস করছে না, মৃত্যু বলে কেউ আর বলতে সাহস করছে না। জোরে বলি না সুবহানাল্লাহ।